এর সীতাহাটিতে ভাগীরথী নদীর ভয়াবহ ভাঙনে ভেঙে গিয়েছে এলাকার ঐতিহ্যবাহী স্নানের ঘাট। নদীর পাড় ধসে গিয়ে প্রায় 30 ফুট গভীর খাল তৈরি হয়েছে। ফলে গত 5 মাস ধরে ঝুঁকি নিয়েই নদীতে নামতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 30 ফুট লম্বা বাঁশের মই বেয়ে নিচে নেমে স্নান সারছেন তারা। নিত্য প্রয়োজনীয় কাজ সারতেও একইভাবে ঝুঁকি নিতে হচ্ছে। মহিলাদেরও বাধ্য হয়ে ওই মই বেয়েই নদীতে নামতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা কণিকা ঘোষ এই বিষয়ে বলেন, আমাদের এখানে চান করতে জল নিতে খুব অসুবিধা হচ্ছে, নামতে দারুণ অসুবিধা হচ্ছে। আমরা চান করতে জল নিতে পারছি না, ঠাকুরের জলে কেন? ঘাটের ধার ভেঙে যাচ্ছে, দিয়ে নামতে পারছি না, মই দিয়ে নামতে হচ্ছে। কতদিন ধরে এটা অনেক দিন ধরে হয়েছে, 8-9 মাস হবে হয়েছে। সারাদিনে কতবার উঠতে নামতে হয়? অনেকবারই উঠে নামা হয়, ওটা কি আর গোনা থাকে? ভয় করে না? হ্যাঁ, খুব ভয় করে নামতে, মনে হয় যেন পা পিছলি পড়ে যাবো। সীতাহাটি পঞ্চায়েতের পাশেই ব্রহ্মানীতলায় রয়েছে ঐতিহ্যবাহী শিবের ঘাট। বহু বছর ধরে এই ঘাটেই সীতাহাটি, সুজাপুর সহ আশপাশের গ্রামের মানুষ স্নান করেন। অনেকেই এখানেই নিত্য প্রয়োজনীয় কাজ সারেন। ভট্টাচার্য পরিবারের প্রাচীন শিব মন্দিরেও পুজোর জন্য এই ঘাট থেকেই ভাগীরথীর জল তোলা হয়। কিন্তু ভয়াবহ ভাঙনের জেরে এখন পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। নদীর পাড় ভেঙে প্রায় 30 ফুট গভীর খাল তৈরি হয়েছে। পাড়ের বড় বড় গাছের শিকড় পর্যন্ত উপড়ে উঠেছে। বাধ্য হয়ে স্থানীয়রা বাঁশ দিয়ে একটি লম্বা মই তৈরি করেছেন। সেই মই বেয়েই ঝুঁকি নিয়ে নদীতে নামছেন তারা। স্থানীয় বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্য বলেন, এই ঘাটটি গত সেপ্টেম্বর মাসে প্রথম থেকে ভেঙে যাওয়ার পর প্রায় 20 ফুট দেখুন খাল হয়ে গেছে। এটা সীতাহাটি শিবের ঘাট নামে খ্যাত এবং ব্রহ্মানীতলা। এই ঘাটে প্রত্যেকটি লোক চান এবং ঠাকুরের ভোগ, নিত্য ভোগ, পুজো, প্রচুর জলের দরকার হয়। আমাদের প্রচন্ড কষ্ট হয় এখান থেকে। ওই মই লাগিয়ে আমরা কি কোনো রকম ওই জল, পুজোর জল তারা ঘাটে অন্য কেউ নামতে পারে না। ওই পুরুষ মানুষ দিয়ে 3-4 জনকে লাইন দিয়ে ঘাট থেকে জল আমাদেরকে তুলে নিতে হয়। তবে শুধু ঘাটই নয়, ভাঙনের থাবা ক্রমশ বাড়ছে আশেপাশের এলাকাতেও। শাখাই ও উদ্ধারণপুরের সংযোগকারী রাস্তা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে। শাখাইয়ের রাস্তাতেও একাধিক জায়গায় ধস নামছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে মৌগ্রাম, রঘুপুর সহ আরও কয়েকটি গ্রাম ভাঙনের কবলে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভাঙন রোধের দাবিতে সেচ দপ্তরের কাছে চিঠি দিয়েছে কেতুগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস জানান, ইতিমধ্যেই সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তার আশা, দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ভাগীরথীর ভাঙনের আতঙ্ক নিয়েই এখন দিন কাটাচ্ছেন সীতাহাটির বাসিন্দারা। প্রতিদিনের প্রয়োজন মেটাতে প্রাণের ঝুঁকি নিয়েই নামতে হচ্ছে নদীর ঘাটে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।